হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর 3টে পার্ট তোমাদের এক্সপ্লেন করব। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তাদের বলবো প্রিভিয়াস পার্টসগুলো দেখে নেবে, তাহলে হোল ড্রামাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও এইরকম ইন্টারেস্টিং ড্রামাস দেখার জন্য। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম গাবি চ্যাংয়ের ব্যাপারে কিছু জানার জন্য বালিকে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে আসার জন্য বলে। বালি ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। নেক্সট দিন বালি গাবির সাথে দেখা করতে এসেছে। গাবি ওর জন্য ওয়েট করছিল। বালি এসেই চ্যাংয়ের ফটোস গাবিকে দেখাতে থাকে। তখন গাবি খুশি হয় আর বলে, আমি ছোটবেলা থেকেই চ্যাংকে ভীষণ পছন্দ করি, কিন্তু এখন চ্যাং যেখানে যেখানে যাবে আমি ওকে ফলো করব। কি জানি চ্যাং আমাকে ইগনোর কেন করছে আজকাল। এরপর গাবি একে একে সব কোশ্চেন্স করতে থাকে চ্যাং রিলেটেড। তখন বালি গাবিকে বলে, প্লিজ আমাকে আগে একটু বসতে দাও, তারপর বলো যা বলার। গাবি ওকে সরি বলে, তারপর ওর জন্য খাবার অর্ডার করে। যখন ওয়েটার আসে তখন গাবি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অর্ডার করে। এটা দেখে বালি আরও ইমপ্রেস হয়ে যায়। বালি গাবিকে জিজ্ঞাসা করে, তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানো? গাবি বলে, হ্যাঁ, আর এটাও চ্যাংয়ের জন্য আমি শিখেছি। যখন ছোটোবেলায় আমি আর চ্যাং এই রেস্টুরেন্টে এসেছিলাম তখন ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। সেটা দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম যে এত ছোট এজে চ্যাং কীভাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলছে। বালি তখন মনে মনে বলছে, যেদিন আমি ফার্স্ট টাইম গাবির সাথে দেখা করি তখন থেকে গাবি খালি শুধু চ্যাংকে নিয়েই কথা বলে চলেছে। এরপর যখন ওদের অর্ডার আসে তখন বালি বুঝতে পারছিল না কিভাবে ওইগুলো খাবে। তখন গাবি বালিকে দেখিয়ে দিয়েছিল কিভাবে এই ডিশগুলো খেতে হয়। এরপর বালি যখন খায় তখন ওর ভীষণ ভালো লাগে খাবারগুলো। এরপর আমরা বেশ কিছুদিন পরের সিন দেখব, যেখানে বালি চ্যাংয়ের কাছে আসে এবং চ্যাংকে বলে, গাবি অনেকক্ষণ থেকে বাইরে তোমার ওয়েট করছে, তুমি কেন যাচ্ছ না? কাল তো তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে, আজ তোমাদের ডেটে যাওয়ার কথা আছে। কিন্তু চ্যাং বালিকে বলে ও যাবে না, আর বলে, কাল আমি গাবির প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম কারণ ও আমাকে হোল ইউনিভার্সিটির সামনে প্রপোজ করেছিল, ওই জন্য অ্যাকসেপ্ট করেছিলাম, না তো ওর ইনসাল্ট হয়ে যেত। বালি চ্যাংকে বলে, কিন্তু গাবি সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে আরেকটা চান্স দাও। ঠিক তখন পেছন থেকে একটা মেয়ে এসে চ্যাংকে সাপোর্ট করে কথা বলতে শুরু করে। মেয়েটা বলে, গাবি হয়তো ভীষণ বড় লোক কিন্তু জেন্টলম্যান না, আর কাল চ্যাংয়ের গাবির ওপর দয়া হয়েছিল, ওই জন্য চ্যাং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। বালি চ্যাংকে বলে, তুমি গাবিকে এমন ভাবছো কেন? তখন চ্যাং বালিকে বলে, তোমার গাবিকে যদি ভালো লাগে তাহলে তুমি কেন ওকে ডেট করছো না? তাছাড়া আমার গাবিকে কখনোই পছন্দ ছিল না। বালি বলে, কী সব বলে চলেছো তোমরা? তখন গাবিও ওখানে আসে এবং সব শোনে। চ্যাং তখনও রেগে গাবির ব্যাপারে উল্টো পাল্টা বলতে থাকে। হঠাৎ ওরা খেয়াল করে গাবি ওখানে দাঁড়িয়ে আছে। গাবির হাতে কিছু ফ্লাওয়ার্স ছিল, সেগুলো ছুঁড়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। তখন বালিও ওর পেছনে যায়। এইদিকে চ্যাংয়ের এসব কিছুর কোনো ফারাক পড়ে না। ওই মেয়েটা চ্যাংকে বলে, তুমি যা করেছো ঠিক করেছো। নেক্সট সিনে আমরা দেখি বালি অনেকক্ষণ ধরে গাবির খোঁজ করে চলেছে। বালি অনেককে গাবির ফটোস দেখিয়ে জিজ্ঞাসা করছিল কেউ ওকে দেখেছে কিনা, কিন্তু কেউ বলতে পারছিল না। এরপর বালি গাবির কারকে দেখতে পায়। ওর পেছন দিকে গাবি ড্রাঙ্ক অবস্থায় বসেছিল। বালি গাবিকে বলে, তুমি এই অবস্থায় বসে আছো কেন? আমি তোমাকে কখন থেকে খুঁজছি তুমি জানো? তখন গাবি বালিকে ধাক্কা মারে আর ওর পা কেটে যায়। তবুও বালি গাবিকে উঠিয়ে ওর সাথে নিয়ে যায়। এবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে লুজি আর বালি বসে আছে। বালি লুজিকে বলে, আমি যদি আজ ড্রাঙ্ক হয়ে যাই তাহলে গাবি কি আমাকে নিতে আসবে যেমন আমি করেছিলাম? লুজি বলে, না, ও আসবে না, তাই তোমার বেশি ড্রিঙ্ক করার দরকার নেই, কারণ আমি তোমাকে ওঠাতে পারবো না। বালি লুজিকে বলে, আমি রোজ গাবিকে আমার মনের কথা বলতাম, কিন্তু ও আজ অবধি কোনো দিন আমাকে একটা হার্ট বা কিস ইমোজি পাঠায়নি। কিন্তু একবার ও যখন খুব ড্রাঙ্ক ছিল তখন ও আমাকে এইভাবে টাইটলি হাগ করেছিল। ওই দিনটা আমার লাইফের বেস্ট দিন ছিল, কারণ আমি সেদিন গাবিকে আমার ফিলিংসের কথা বলি, কিন্তু গাবি আমাকে কোনো রিপ্লাই করেনি ওই দিন। নেক্সট দিন যখন চ্যাং ফ্রান্সে যাচ্ছিল তখন ও গাবিকে বলেছিল যে চ্যাং ফিরে আসার পরও যদি গাবি ওকে পছন্দ করে তাহলে চ্যাং গাবিকে ডেট করবে। কিন্তু চ্যাং গাবিকে বলে এর মাঝে ও যেন অন্য কাউকে একটা ডেট করে। গাবি চ্যাংয়ের এই কথায় খুব কষ্ট পেয়েছিল, তবুও গাবি চ্যাংকে বলেছিল ঠিক আছে।
আমার ফিলিংস বলার পরের দিন গাবি আমাকে হ্যাঁ করে এবং তখন থেকে আমরা দুজনকে ডেট করে আসছি। কিন্তু আমার মনে হয়েছে এটা শুধু ওয়ান সাইডেডই ছিল। লুজির খুব খারাপ ফিল হয় বালির জন্য, যে বালি কত কিনা সহ্য করে এসেছে গাবির জন্য, ওই জন্য ও গাবিকে ভুলতে পারছে না। এর পরের সিনে দেখি বালি লুজি একসাথে হেঁটে আসছে। তখন বালি লুজিকে বলে, তুমি আমাকে বলে দাও এখন আমার কি করা উচিত। লুজি বলে, তুমি ব্রেকআপটাকে অ্যাকসেপ্ট করো আর গাবিকে ভুলে যাও। এটা শুনে বালি লুজির ওপর একটু রেগে যায় আর বলে, আমি কিছুতেই গিভ আপ করবো না। আমি জানি আমি যেভাবে গাবির খেয়াল রাখি এইভাবে আর কেউ পারবে না। বালি লুজিকে বলে, তুমি আমাকে গাবির থেকে দূরে যেতে বলছো? তো এখন যদি আমিও বলি শ্যাংকে তুমি ভুলে যাও, তাহলে কি তুমি সত্যি পারবে? লুজি চুপ করে শোনে বালির কথা। বালি বলে, আমি তো তাও আমার ফিলিংসের কথা বলতে পেরেছি, তারপর গিয়ে আমার ব্রেকআপ হচ্ছে। কিন্তু তুমি 15 বছর হয়ে গেছে, তাও এখনও শ্যাংকে নিজের ফিলিংসের কথা বলতে পারোনি। তুমি আমাকে কি করে বলতে পারলে যে আমি গিভ আপ করে নেব? কথাগুলো বলে বালি কাঁদতে শুরু করে। লুজি তখন মনে মনে বলে, বালি একদম ঠিক বলেছে, এই কারণে ওর জন্য আমার বেশি কষ্ট হচ্ছে, কারণ ওয়ান সাইডেড লাভ সবসময় পেনই দেয়। নেক্সট সিনে আমরা দেখি শ্যাং যখন ওর রুমে আসে তখন জ্যাংমিং ওকে অনেক কোশ্চেন্স করে। ও বলে, কি চলছে তোমাদের মধ্যে? আজ তুমি ল ক্লাসও অ্যাটেন্ড করলে আর গিয়ে লুজির পাশে বসেছিলে। শ্যাং জ্যাংমিংকে বলে, আমার মনে হয় আমি ভুল ছিলাম যে হানিয়ার কথা শুনে লুজিকে জাজ করছিলাম এতদিন, কিন্তু এবার আমি আমার মনের কথা শুনবো, তারপর যা হবে দেখা যাবে। এটা শুনে জ্যাংমিং হ্যাপি হয়। এরপর নেক্সট ডে লুজি যখন ইউনিভার্সিটি আসছিল তখন শ্যাং আর জ্যাংমিং ওকে ফলো করছিল একসাথে বসবে বলে। এরপর ক্লাসে একসাথে ওরা বসে, ঠিক তখন রুচি এখানে আসে আর টিচারকে একটা অ্যাপ্লিকেশন দেয় ক্লাস জয়েন করার জন্য। এটা দেখে শ্যাং একটু ভয় পেয়ে যায়, কারণ ও জানে রুচি কেন এই ক্লাস জয়েন করেছে। এইদিকে জ্যাংমিং লুজিকে বলে, আমি শিওর যে রুচি এই ক্লাস জয়েন করেছে কারণ শ্যাং এখানে আছে বলে। এরপর ক্লাসের টিচার হঠাৎ লুজিকে মেনশন করে অনেক ভালো ভালো কথা বলতে শুরু করে। টিচার বলে, তুমি খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে আর খুব প্রিটি, তোমার মতো মেয়ে আমি খুব কমই দেখেছি। এসব জ্যাংমিং আর শ্যাংও শোনে। জ্যাংমিং বলে, টিচার কি লুজির সাথে ফ্লার্ট করছে? লুজি বলে, না, আমি এত ভালো ওই জন্য সব টিচাররা আমার হয়ে কথা বলে। শ্যাং ওর দিকে দেখে আর মনে মনে বলে, লুজি নিজেই কেমন নিজের তারিফ করছে। শ্যাং লুজিকে উদ্দেশ্য করে বলে, এই টিচারটা একটু এমনই, সব মেয়েদের সাথে এইভাবে কথা বলে, তাই একটা মিথ্যে তারিফ শুনে এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। লুজি বুঝে যায় শ্যাং ওকে বলছে। নেক্সট সিনে যখন লুজি লাইব্রেরিতে বসেছিল, শ্যাং আর জ্যাংমিং অনেক চিপস নিয়ে আসে এবং লুজির সাথে বসে। শ্যাং লুজির জন্য একটা জুসও এনেছিল। জ্যাংমিং বলে, সব কিছুই এখানে শ্যাং কিনেছে। এটা শুনে লুজি খুব খুশি হয়ে যায়। এইদিকে রুচি লুকিয়ে ওদের কথা শুনছে। এরপর রুচি ওদের টেবিলের পাশ থেকে যাওয়ার সময় একটা চিপসের প্যাকেট তুলে নেয় আর বলে, যেহেতু এগুলো সব শ্যাং কিনেছে তাই একটা আমার, বলে ও প্যাকেটটা নিয়ে চলে যায়। ওরা সবাই অবাক হয়ে যায় রুচির এমন কাণ্ড দেখে। জ্যাংমিং তখন বলে, এটা কি ছিল, রুচি কেন করলো এমনটা, বলে ওরা হাসতে লাগে। নেক্সট সিনে লুজি ওর রুমে বসে ভাবছে আজকের দিনের সব ঘটনা আর বলে, শ্যাংয়ের বিহেভিয়ার এতটা চেঞ্জ কি করে হয়ে গেল আমার প্রতি, ও কী চায়। এইদিকে শ্যাংও লুজির কথা ভাবছে। এরপর ও লুজিকে একটা এসএমএস করে বলে, তুমি কি এখনও আমার ওপর রেগে আছো? কিন্তু লুজি কোনো রিপ্লাই করে না। শ্যাং বলে, এ তো আমাকে কোনো রিপ্লাই করলো না, এখন আমি কি করব? এরপর শ্যাং আরও একটা এসএমএস করে, কাল আমি ফ্রি আছি, আমরা দুজন কি কাল লাঞ্চের জন্য যেতে পারি? লুজি খুশি হয়ে রাজি হয়ে যায়। পরের দিন লুজি সুন্দরভাবে রেডি হয়ে যখন যাচ্ছিল তখন রুচি লুজিকে আটকায় আর বলে, কিছুদিন ধরে আমি হানিয়ার ওপর নজর রাখছিলাম যে ও শ্যাংকে ফলো করছে কিনা, বাট ও অন্য ছেলেদের সাথে এখন বিজি আছে, এটা খুব ভালো হলো আমাদের জন্য। লুজি তখন হাসতে থাকে রুচির কথা শুনে। লুজি রুচিকে বলে, তুমি খুবই কিউট। রুচি বলে, আমি এখন আসছি, কারণ আমাকে আরও ভালোভাবে হানিয়ার ওপর নজর রাখতে হবে, বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে লুজি যখন শ্যাংয়ের আসার অপেক্ষা করছিল তখন শ্যাং আসছিল, যাকে লুজি একভাবে দেখছিল আর ভাবছিল, এই সেই ছেলে যে স্কুল টাইমে আমাকে চিনতো পর্যন্ত না, সে আজ আমাকে লাঞ্চের জন্য ইনভাইট করলো। এরপর ওরা এসে একটা রেস্টুরেন্টে বসে, যেখানে শ্যাং অবাক হয় আর বলে, তুমি 3টে চপস্টিক দিয়ে খাবার খাও? আমি জানতাম এমনটা শুধু আমিই করি। তখন লুজি মনে মনে বলে, আমি শ্যাংকে কি করে বলি যে ও যখন স্কুল টাইমে 3টে চপস্টিক ইউজ করতো তখন থেকে ওকে দেখে আমিও এইভাবে খাই।
এরপর ওরা দুজন অনেক কথা শেয়ার করে। লুজিকে তখন খুব হ্যাপি দেখাচ্ছিল আর শ্যাং ওর দিকে একভাবে তাকিয়েছিল। এরপর শ্যাং লুজিকে বলে, তুমি আমাকে একটা মেয়ের কথা মনে করাও যার সাথে আমার ছোটবেলায় দেখা হয়েছিল। আমার সব কিছু তো মনে নেই, শুধু মনে আছে সেই মেয়েটা আমাকে বুলি হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল আর আমি ওকে কিছু একটা বলেছিলাম, সেটা আমার মনে নেই। লুজি সব শুনে অবাক হয়, এটা ভেবে যে শ্যাংয়ের এখনও আমার কথা মনে আছে। শ্যাং লুজিকে বলে, জানি না, তবে তখন ওই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়ে গেছিল, কিন্তু জানি না ও এখন কোথায় আর কী বা করছে। এসব শুনে লুজির চোখে জল আসে, যেটা শ্যাংও দেখে আর লুজিকে বলে, তুমি কেন কাঁদছো? লুজি বলে, আসলে তোমার স্টোরিটা শুনে। লুজি জানায় না যে ওই হলো সেই মেয়ে। নেক্সট সিনে হানিয়াকে দেখি, যার সাথে একটা ছেলে ছিল। সে হানিয়াকে বলছে তার সাথে মুভি দেখতে যাওয়ার কথা। ঠিক এই সময় ওই ছেলেটার সাথে অন্য আরেকটা ছেলের ধাক্কা লাগে, যে কিনা রাস্তায় সাম সলভ করছিল। তখন ছেলেটা হানিয়ার পা ধরে বলে, প্লিজ এটা নষ্ট করো না। হানিয়া ওই ছেলেটাকে চলে যেতে বলে এবং এই ইন্টেলিজেন্ট ছেলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। হানিয়া বুঝে যায় যে এই ছেলেটা ম্যাথে ভীষণ ভালো, ওই জন্য হানিয়া ছেলেটাকে বলে ওকে কিছু সাম সলভ করে দেওয়ার জন্য। হানিয়া ছেলেটাকে এমনভাবে দেখছিল যেন ওর ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট সিনে গাবিকে দেখি, যে চ্যাংকে এসএমএস করে বলে, আমাদের ইউনিভার্সিটি তোমাকে ইনভাইট করেছে আসার জন্য। তারপর চ্যাংয়ের রিপ্লাই আসে, না আমি যেতে পারবো না, কারণ ওখানে তোমার গার্লফ্রেন্ড বালিও থাকবে। গাবি চ্যাংকে বলে, না বালি থাকবে না, কারণ আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। এইদিকে বালি, যে কিনা গাবির জন্য খাবার নিয়ে এসেছিল, বালি যখন বোঝে গাবির কাছে চ্যাংয়ের কল এসেছে, তখন বালিও দাঁড়িয়ে সব শুনতে থাকে। চ্যাং গাবিকে বলে, সত্যি তুমি বালির সাথে ব্রেকআপ করেছো? গাবি বলে, হ্যাঁ, কারণ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি আর তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। এরপর চ্যাং ইউনিভার্সিটি মিটিংয়ে আসার জন্য রাজি হয়ে যায়। এইদিকে বালির মন খারাপ হয়ে যায় গাবির এমন কথাতে, কিন্তু এরপরও বালি গাবির সামনে আসে আর ওকে খাবারগুলো দেয়। তখন গাবি ওকে জিজ্ঞাসা করে, তুমি সব কথা শুনেছো তাই না? বালি তখনও এমন ভাব করছিল যেন ওর এইসবে কোনো ফারাক পড়ে না। এরপর বালি ওখান থেকে চলে যায়। গাবি যখন প্যাকেটটা চেক করে, ও দেখে বালি ওর জন্য ওর সব ফেভারিট খাবার নিয়ে এসেছে। গাবি প্যাকেটটা নিয়ে বালির পেছনে পেছনে ছুটে যায় এবং গাবি বালিকে দাঁড়াতে বলে, বাট বালি দাঁড়ায় না। কিন্তু ফাইনালি গাবি বালিকে ধরে এবং বলে, প্লিজ আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমার জন্য তোমার এইসব আনার কোনো প্রয়োজন নেই। বালি প্যাকেটটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি কি করে পারছো এমন করতে আমার সাথে? যখন তোমার একজনের দরকার ছিল সবসময় আমি তোমার সাথে ছিলাম, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? গাবি বালিকে বলে, হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি, আমি ভীষণ বাজে ছেলে। চ্যাংকে জেলাস ফিল করানোর জন্য আমি তোমাকে ডেটের জন্য হ্যাঁ করেছিলাম। তুমি তোমার রাগ মেটানোর জন্য আমাকে মারতেও পারো, কিন্তু প্লিজ আমাকে ভুলে যাও। আর বালিকে বলে, তুমি খুব ভালো মেয়ে, তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। কিন্তু বালি এরপরও বলে, আমি তোমাকে ছাড়তে পারবো না, এখন আমাকে যেতে দাও, কারণ আমি কাল তোমার জন্য ক্লাসে গিয়ে সিট রাখবো। বালি যখন চলে যাচ্ছিল, তখন গাবি ওকে বলে, তুমি যতই যা করে নাও, আমার মনে শুধু চ্যাংই থাকবে। এসব শুনে বালির ভীষণ কষ্ট হচ্ছিল, বাট ও ওখান থেকে চলে যায়। বন্ধুরা, এখানেই 3টে পার্ট শেষ হলো। যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।